নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সিমইয়ের পোলাও। বন্ধুরা, সিমই আমরা দুধ দিয়ে খেয়েছি, অনেক রকম করে খেয়েছি, কিন্তু এইভাবে পোলাও করে খেলে দারুণ লাগে খেতে। চলুন তাহলে দেখে নিই। আর বন্ধুরা, এটা খুবই সুস্বাদু পুষ্টিকর খাবার, সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনারও করা যায়। তা চলুন, এই দেখুন বাটি মেপে আমি সেমাই নিয়ে নিয়েছি, ভাজা সেমাই। আর সেমাইটা একটু গরম করে নেব। এটা ভাজা সেমাই, না গরম করলেও চলে। কাঁচা সেমাই হলে অবশ্যই আপনারা গরম করে নেবে, একটু নাড়াচাড়া করে নেবে। আমার যেহেতু ঘরে ছিল তাই আমি একটু গরম করে নিচ্ছি। ভাজা সেমাই না গরম করলেই চলবে। তা যাই হোক, আমি একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। সেমাইটা আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে। এবার আবারও কড়াইটার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু গোটা জিরা। কালো সরিষাটা দিয়েছি। আর বন্ধুরা, আপনাদের কাছে কারি পাতা থাকলে দেবেন, আরও ভালো লাগবে খেতে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে গাজর ছোটো ছোটো করে টুকরো করে রেখেছিলাম, গাজরগুলোও দিয়ে দিয়েছি। এবার দেবো বিনসগুলোও দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আদা ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিয়েছি। আর ক্যামেরাটা বন্ধুরা অফ হয়ে গেছিলো, খেয়াল করে নিই, তাই ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। আর এলাচ, লবঙ্গ, দারচিনিটা দিয়েছি, এতে আরও একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে পোলাওটা। এবার লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে, লবণের পরিমাণটা একদম কম দেবেন। আর একটু চিনি দিয়ে দিলাম। এবার অল্প সামান্য চিনি দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আবারও। আর গ্যাসটা বন্ধুরা এই টাইমে মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। দেখুন, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। যে বাটি মেপে সেমাই নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু আমি এক বাটি জল দিয়ে দিলাম। আপনাদের যদি কাঁচা যে সেমাইটা হয়, একটু মোটাও হয়, এক বাটির একটু বেশি দিতে পারেন, 3 চামচ মতো। তা যাই হোক, ওটা আমি ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে সবজিটা। এইবার গ্যাসটা একদম লোতে করে দিয়েছি, আর সেমাইটা দিয়ে দিয়েছি। সেমাইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ হতে দেবো। দারুণ লাগে বন্ধুরা খেতে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরা হয়েছে, জলটাও নেই। আর ঠান্ডা হয়ে গেলে বন্ধু আরও ঝরঝরা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, একটা নতুন একটা রেসিপি, একদম ইউনিক। এই দেখুন, আর ঠান্ডা যখন হবে না আরও ঝরঝরা হয়ে যাবে। চলো আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর একটু ঘি দিয়েই নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে আমি পোলাওটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার সিমাইয়ের পোলাও। দেখুন বন্ধুরা, একদম ঝরঝরা হয়েছে আর দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে সেমাইয়ের পোলাও করে দেখবেন। আর যদি আমার এই সেমাইয়ের পোলাওয়ের রেসিপি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।